হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ভাবির বোনের সাথে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এবং সে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ সে আপনার ভাবি হয়, অথবা দুঃসম্পর্কের আপনার সে ভাবি হয়, তার বোনকে আপনি পছন্দ করেন এবং তার ছোট বোন অথবা বড় বোন, এক কথায় সে আপনার সম্পর্কে ভাবি হয় আর আপনার ভাবির বোন ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই। আপনি এই নকশাটি প্রয়োগ করতে পারবেন, ছোট হোক বা বড় হোক কোনো সমস্যা নাই। এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার ওই ভাবির বোনের সাথে আপনি মিলন করতে পারবেন এবং আপনার ভাবির বোনের সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে মিলন করার কথা বলবে। আপনাকে তাকে যাই বলতে হবে না এবং আপনাকে তার কাছে যাইতে হবে না। সে নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে। আবার আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন আপনার ভাবির বোনের সঙ্গে এবং সে আপনাকে অনেক ভালোবাসতো এবং সে আপনাকে পাগলের মতো চাইতো, কিন্তু এখন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই তাকে বশ করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো মিলন করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর তার রূপ যৌবন সবকিছু আপনাকে উজাড় করে দিবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার দুঃসম্পর্কের ভাবির বোন হোক আর আপনার নিজের ভাবির বোন হোক, আপনি খুব সহজেই আপনার ভাবির বোনের সাথে মিলন করতে পারবেন। সে নিজের মুখে আপনার কাছে এসে মিলন করার কথা বলবে। কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি সবকিছু নিয়মকানুন বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে যদি না দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না। তো তারপরে বলতেছি, যদি সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর অবশ্যই আপনারা কাজ করার আগে কিন্তু মনে করে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি ছাড়া যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি দিবেন কিভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আবারও বলতেছি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, কোনো স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। কারণ টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটির। তো যাই হোক ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এখন আমি যে নিয়মটা বলবো এবং যেভাবে নকশাটি এখন অঙ্কন করতে বলবো, এই নিয়মটা মেনে অক্ষরে অক্ষরে মেনে নকশাটি অঙ্কন করবেন। আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলেই আপনার ভাবির বোন আপনার কাছে নিজে থেকে এসে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন, স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন, কিন্তু মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। মঙ্গলবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটির দ্বারা যে আপনি কাজ করতেছেন অথবা এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন কেউ যদি দেখে ফেলে অথবা কেউ যদি বুঝতে পারে যে আপনি এই নকশাটির দ্বারা কাজ করতেছেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর আপনি সংগ্রহ করবেন একটি মোমবাতি। আর আপনি সংগ্রহ করবেন একটি গ্যাস লাইট। আর দাগগুলো যাতে সুন্দর হয় এই জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে, গোপনীয় যে কোনো একটি জায়গায় বসে থেকে সুন্দরভাবে মোমবাতিটি আপনি, আমি দেখেন যেভাবে জ্বালাই রাখছি সামনে, ঠিক এইভাবে সুন্দরভাবে গ্যাস লাইটের আগুন দিয়ে মোমবাতিটি আপনি জ্বালাবেন। জ্বালানোর পরে আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে সুন্দরভাবে কালো কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে নকশাটি স্ক্রিনে দেখে দেখে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার ভাবির বোনের যে নামটি, আপনার ভাবির বোনের যে নামটি সেই নামটি লিখবেন।
আপনি যার সাথে মিলন করতে যাচ্ছেন তার যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি ওই মোমবাতি জ্বালানো অবস্থায় আপনাকে নকশাটি কিন্তু অঙ্কন করা কমপ্লিট করতে হবে। করার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। অঙ্কন করে নেওয়ার পরে ভাঁজ করে আপনি সুন্দরভাবে ওই মোমবাতির আগুনে নকশাটি আপনি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি তার নাম ধরে আবারও বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই। এভাবে শুধু ৩ বার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। যার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন আপনার ভাবির বোনের যে নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায়। ৩ বার বলে আপনি মোমবাতির আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার তার ঠিক ৩ ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে তার নিজের মুখে। এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে যেখানেই থাকুক সে আপনার সাথে নিজে থেকে এসে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।